আমরা সবাই খুব ব্যস্ত, সকাল থেকে রাত অবধি খাটি, ফোন, কাজ, মেসেজ, দায়িত্ব, টেনশন। কিন্তু একটা প্রশ্ন খুব কম মানুষই নিজেকে করে, আমি এত ব্যস্ত কিন্তু আসলে কোথায় যাচ্ছি? আজকে মানুষ অলস না, বরং ইতিহাসের সবচেয়ে বড় ব্যস্ত প্রজন্ম। তবুও অদ্ভুতভাবে আমরা লক্ষ্যহীন। কেন এমন হচ্ছে? চলুন একটু গভীরে যাই। একটা সময় ছিল মানুষ জানতো সে কেন পরিশ্রম করছে। কেউ চাইতো একটি ভালো ঘর, কেউ চাইতো সন্তানদের ভালো ভবিষ্যৎ, কেউ বা চাইতো সম্মান। লক্ষ্য পরিষ্কার ছিল, কিন্তু আজ আমরা কাজ করি কিন্তু কেন করি সেটাই পরিষ্কার না। আমরা দৌড়াই কিন্তু দিক বেদিক জানি না। আজকের ব্যস্ততার বড় একটা কারণ হলো অতিরিক্ত তথ্য। প্রতিদিন আমরা গড়ে হাজারের বেশি খবর, পোস্ট, ভিডিও, মতামত দেখি। সবাই কিছু না কিছু হতে বলছে, এইটা করো, ওইটা করো, এই স্কিল শিখো, ওই স্কিল শিখো। ফলাফল কি? মাথা ভর্তি শব্দ কিন্তু ভিতরে শূন্যতা। তাই মানুষ কনফিউজ হয়ে যায়। আর একটা বড় সত্য কথা হলো, আমরা নিজেরাই লক্ষ্য বানাই না, আমরা অন্য লক্ষ্য কপি করি। কেউ বলেছে টাকার দরকার, কেউ বলেছে ফেম দরকার, কেউ বলেছে স্ট্যাটাস দরকার। আমরা না বুঝে সেগুলোর পেছনে দৌড়াতে শুরু করি, যেটা আমাদের সময় নষ্ট করে কিন্তু মন মানে না। তাই আমরা ব্যস্ত থাকি কিন্তু আমরা আদৌ সন্তুষ্ট নই। একটা সত্য কথা বলি, গবেষণায় দেখা গেছে যেসব মানুষের জীবনে স্পষ্ট লক্ষ্য নেই তারা দিন নিয়ে বেশি কাজ করে কিন্তু মানসিকভাবে বেশি ক্লান্ত হয়ে পড়ে, কারণ কাজ আছে, অর্থ নেই। আর একটা ভয়ঙ্কর ব্যাপার হলো, আজকের মানুষ থামতে ভয় পায়, কারণ থামলে প্রশ্ন আসে, আমি কে, আমি কি চাই, আমি কোথায় যাচ্ছি? এই প্রশ্নগুলো কঠিন, তাই আমরা ব্যস্ত থাকি নিজের কাছ থেকে পালানোর জন্য। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি সবাই হাসছে, সবাই সফল হচ্ছে, এগিয়ে যাচ্ছে, আর আপনি ভাবছেন আপনি তাহলে পিছিয়ে রয়েছেন কেন? এই তুলনায় মানুষকে লক্ষ্যহীন করে তোলে, কারণ তখন লক্ষ্য হয় অন্যের মতো হওয়া, নিজের মতো হওয়া নয়। কিন্তু একটা সত্য কথা খুব কম মানুষে বলে, লক্ষ্য মানেই বড় কিছু নয়, লক্ষ্য মানে নিজের সাথে সৎ থাকা। আপনি যদি জানেন আপনি কি চান, তাহলে আপনি অর্ধেক পথ ইতিমধ্যে এগিয়ে রয়েছেন। আজকের পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক মানুষ অলস মানুষ না, সবচেয়ে বিপজ্জনক মানুষ হলো তারাই যারা লক্ষ্যহীন কিন্তু ব্যস্ত, কারণ সারাদিন দৌড়ায় কিন্তু জীবনে পৌঁছায় না। শেষে একটা প্রশ্ন রেখে যায়, আপনি যদি আজ যা করছেন 5 বছর পর সেটা কি আপনাকে খুশি করতে পারবে? যদি উত্তর না হয় তাহলে আপনি ব্যস্ত কিন্তু লক্ষ্যহীন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।